তো সেই দিনটা ছিল 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দ জয়ন্তী। তাই পাড়ায় দেখলাম একটা র্যালি বেরিয়েছে বাচ্চাদেরকে নিয়ে, তারা কি সুন্দর স্বামীজির বাণী বলছে। তো সেটাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম। এরপর আমি চলে গেছিলাম ঢেকির কাছে। সেইখানে দুজন বড় মা জেঠু চাল কুটছিল আর আমাকে একটুখানি ডাকছিল হেল্প করার জন্য, কারণ দুজন মিলে তো হচ্ছিল না। তাই আমি বলছিল চালটা একটু যদি চেলে দিই। এই যে ঢেকিটা দেখছো, এটা হলো আমাদের ফ্যামিলির ঢেকি। আগে শেষ দাদুর বাড়িতে ছিল, এখন ফুল দাদুর বাড়িতে আছে। পৌষ মাস এলে এই ঢেকিটাকে বার করা হয়, না হলে ভিতরেই রেখে দেওয়া হয়। ঢেকি কিন্তু কখনো কখনো রেগেও যায়। যেমন এই বছরে অনেক কারোর হাতে পড়েছে, যেমন আমার মায়েরই হাতে পড়েছে। আমার মায়ের অল্পের ওপর দিয়ে গেছে, কিন্তু বাকিদের অনেক লেগেছে। কথাতেই আছে না, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, সেটাই ঘটেছে। তোমরা তো দেখতেই পেলে ঢেকিতে কিভাবে চালগুলোকে পিসাই করে গুঁড়ো করা হচ্ছে। সেখান থেকে দুটো ভাগ হচ্ছে, এই চালের গুঁড়ি আর এই যে গোটা গোটা, সেইগুলোও রেখে দেওয়া হবে, কোনো না কোনো কাজে লাগানো হবে। এরপর গুঁড়িগুলোকে নিয়ে গিয়ে রোদে দেওয়া হয় যাতে ঝুরঝুরে হয়ে যায়। সংক্রান্তির দিন কি কি হয় সেটা পরের ব্লগে দেখাবো, দেখো কিন্তু।